আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বছর শুরু হয়ে যাবে। আর পুরোনো বছরটাকে কিভাবে টাটা বাই বাই বলবো বলেন তো? অবশ্যই বুঝতে পেরেছেন, বারবিকিউ করা হবে একটু পরে, সেটারই প্রিপারেশন নিচ্ছি। তো আমার ব্লগটা দেখুন পুরোটা কিভাবে সবকিছুর প্রিপারেশন অ্যাকচুয়ালি করছি। এখানে সব চিকেন গুলো নিয়েছি, এখানে বেশ অনেকগুলো চিকেন। আমরা বেশি মানুষ না, 4 জন মানুষ মাত্র। 4 জনের আন্দাজে আমি 4টা চিকেন নিয়েছি, কারণ ভাই আমি খাদক মানুষ, আমরা অনেক খেতে পছন্দ করি। সো যাই হোক, আমি এভাবে করে মেনলি চিকেনটাকে প্রিপেয়ার করে রাখি। এর আগে এটা টক দই দিয়ে মেরিনেট করা ছিল, তারপরে এটা জাস্ট এভাবে করে নিয়ে বড় বড় পিস করে কিন্তু রাখবেন, মানে এক একটা মুরগি 4 পিস করে রাখবেন। এন্ড দেন এভাবে করে একটু ফোর্ক দিয়ে এটাকে ভালোভাবে ভেতরটাকে ছিদ্র করে নিবেন, যেন এটার মধ্যে পারফেক্টলি মশলাটা ভেতরে ঢুকে। আর এই যে মশলাটা তৈরি করেছে, এটা কিন্তু ঘরেই তৈরি করা মশলা, অনেক ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে দেয়া। আপনারা যদি ইনগ্রিডিয়েন্টসটা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটার একটা ভিডিও আপলোড করে দিব। খেতে অনেক ভালো লাগলেও এই কাজগুলো করতে অনেক বেশি বোরিং লাগে, কিন্তু তারপরও করতে থাকি, কি আর করব। আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার বোর ফিল হচ্ছে, কিন্তু হ্যাঁ মনের মধ্যে এক্সাইটেড অনেক বেশি, কারণ একটু পরে সাজগুজ করে রেডি হয়ে যাব। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার আগের রাতের ভিডিও, বিকজ আমি এটাকে অ্যাটলিস্ট 24 আওয়ার্সের মতো ম্যারিনেট করে রাখবো। অ্যান্ড যেহেতু আর একটু পরেই আমাদের নিউ ইয়ার শুরু হবে, সো আমি এখন এটা আপলোড করলাম। আর দেখতেই পাচ্ছেন এভাবে করে ভালোভাবে ম্যারিনেট করবেন। আমি ফার্স্ট একটু ভাব নিয়ে স্টাইল দিয়ে, মানে ফোর্ক দিয়ে এটাকে মিক্স করছিলাম, পরে যখন দেখলাম যে না ভাই, ফিরে আসতে হবে বাঙালি স্টাইলে। আর বাঙালি স্টাইল মানেই হাত ইউজ করতে হবে। সো হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করবেন। অ্যান্ড 24 আওয়ার্সের মতো রেখে দিয়েছিলাম, একটু পরে জাস্ট এটাকে ফ্রাই করা হবে। ফ্রাই না, সরি, বারবিকিউ করা হবে। নেক্সট ব্লগ আপনার সাথে শেয়ার করবো 31st নাইটটা আমরা কিভাবে করে কাটিয়েছি। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার।